পরিবারে যত সংখ্যক লোকই থাকুক না কেন এমন একটা কেক তৈরি করলে সবাই মিলে খেতে পারবে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম ফ্যামিলি প্যাক পাউন্ড কেক রেসিপি নিয়ে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। পাউন্ড কেকের জন্য প্রথমে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। 180 গ্রাম ময়দা আমি এখানে একটা স্ট্রেনের ওপর নিয়ে নিলাম, আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর 5 গ্রাম বেকিং পাউডার, আর 10 গ্রাম পাউডার দুধ। এখন এগুলাকে ভালোভাবে চেলে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। পাউন্ড কেকের জন্য একটা বাটিতে আমি 200 গ্রাম আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুঁড়া চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত চিনিও দিতে পারেন। এখন এটাকে আবারও বিট করে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে এই চিনিটা বাটার সাথে মিশে যাচ্ছে। একটা স্প্যাচুলা দিয়ে চতুর্দিক থেকে বাটারটাকে মাঝখানে এনে আমি এভাবে বিট করে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেল, প্লিজ আমার চ্যানেলটি এখনই ফলো দিয়ে আমার পাশে থাকেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চিনি দিয়ে মিনিট দেড়েক এবার বিট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে আমি আগেই মেপে নিয়েছি, এখানে 200 গ্রাম ডিম আছে। প্রথমে 2টা দিয়ে বিট করে নিচ্ছি, তারপরে আবারও 2টা দিয়ে বিট করে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে বিট করে নিয়ে আর চেক করে নিয়েছি আমি, চিনিটাও ভালোভাবে গলে গেছে, এর মধ্যে কোনো চিনির কসকসানি নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের জন্য ব্যাটারটা রেডি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। আমি দুবারে এর মধ্যে একটি এগ বিটার দিয়ে এভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে শুকনো উপকরণ মিশালে কোনো সমস্যা হবে না, তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই এগ বিটার দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। পাউন্ড কেকের ব্যাটারটা রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি আর মোরব্বা। টুটি ফুটি আর মোরব্বাটা আমি আমার পছন্দ মতো দিয়েছি। আপনার আপনার পছন্দ মতো টুটি ফুটি আর মোরব্বা দিয়ে কেকটা তৈরি করে নিতে পারেন। আবার টুটি ফুটি বাদ দিয়েও পাউন্ড কেকটা তৈরি করে নিতে পারেন, খেতে খুবই মজা হবে। এখন এটাকে আমি এগ বিটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি। এখন আমি 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, আর একটা বেকিং পেপার সাইজ করে কেটে এর মধ্যে বিছিয়ে দিচ্ছি। এখন কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটা শাসলিকের কাঠি দিয়ে আমি উপর নিচ করে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করা হয়ে গেছে। এখন উপর দিক থেকেও কিছুটা টুটি ফুটি আর মোরব্বা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ওভেনে বেক করে নিব। 180 ডিগ্রি তাপমাত্রায় 42 মিনিট বেক করে নিয়েছি। ওভেন থেকে আমি কেকটাকে বের করে নিয়েছি। এখন এটার উপরে গরম থাকা অবস্থায় র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসলাম কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর। এখন আমি র্যাপিং পেপারটা এর উপর থেকে সরিয়ে নিয়ে
কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি এটাকে সোজা করে কেকটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকের ভেতরটা কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে বাজার থেকে না কিনে ঘরেই তৈরি করে পরিবার সদস্যদের খাওয়াতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।